আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি আপনাদের সাথে আমার নিত্য দিনের কিছু কাজ শেয়ার করব, যেগুলো আমার করতে ভালো লাগে এবং এগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও উপভোগ করবেন। আমি ভিডিওগুলোতে সাধারণত মাঝে মধ্যে রান্না, ঘর গোছানো, পারিবারিক কাজগুলো সংসারের কাজকর্মগুলো শেয়ার করব। এখন সকাল 5টা, 5:30টার কাছাকাছি সময়। আমি প্রথমে দাঁত ব্রাশ করে নিচ্ছি, হাত মুখ ধুয়ে নিব। এরপর রান্না করতে চলে যাব। এদিকে আমি ভাত বসিয়েছিলাম, ভাতগুলো হয়ে গেছে। অপরদিকে আমি আজকে ধুন্দুলের তরকারি রান্না করব খই মাছ দিয়ে। সে তরকারিটা কেটে নিচ্ছি। খই মাছগুলো ফ্রিজ থেকে রেখে পানিতে ভিজিয়ে রাখছিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিব। তরকারিগুলো কেটে রেডি করে রাখছি। এখন মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি অল্প তেলে পেঁয়াজটা ভেজে তারপর তরকারিটা দিয়ে দেব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিছি। এখন আমি উল্টিয়ে ঢাকনা দিয়ে, তরকারিটা হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখে চুলাটা নিভিয়ে দিলাম। এখন আমার একটা স্পেশাল কাজ আছে, সেটাই করতে যাচ্ছি। এই যে দেখছেন, 2টা বিড়াল ছানা, এদের মা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এদেরকে এখন গরু দুধ খাইয়ে বাঁচাইতে হচ্ছে, কারণ এগুলো আমাদের পালিত বিড়াল। এই বিড়াল ছানার মাটা হারিয়ে গেছে, খুঁজে পাই না। সেজন্য বাচ্চা ছিল 3টা, একটা বাচ্চা মারা যায়। তো দুধ খাওয়াচ্ছি, তারপরেও বাচ্চাগুলো দুর্বল হয়ে গেছে। সমস্যা, টেনশনে আছি। কি করব, কিছু করার নেই। তো চেষ্টা করতেছি সিরিজ দিয়ে এভাবে প্রতিদিন 3-4 বার করে দুধ খাইয়ে দিই। এখন আমি একটা কাজ করতেছি, সেটা চাল, আতপ চাল নিচ্ছি ডাম থেকে। এগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে বাজারে দিব ভাঙানোর জন্য, চালের গুঁড়া করে আনার জন্য। এই জন্য এগুলো সুন্দরভাবে ঝেড়ে দাম থাকলে সেগুলো পরিষ্কার করে তারপরে দিতে হবে। এখন তো আমার চালগুলো প্রায় ঝাড়া শেষ হয়ে গেছে। এখন দেখেন, এখানে মুরগিগুলো চলে আসছে। এই যেটাতে পরিমাপ করতেছি, এটার নাম কি জানেন? এটাকে বলা হয় সের। এই সের দিয়ে মাইপে দিচ্ছি 4 সের। 4 সের দিয়ে দিচ্ছি। 4 সের ভাঙিয়ে নিয়ে আসবে। আর সের এই যে দেখেন ঘেমে গেছে। এখন গোসল করে আসবো। গোসল করার পর এখন খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে দেখি এই যে আমার পড়ার টেবিলের কি অবস্থা। এটা সব কিছু পরিষ্কার করে পড়তে হবে। কিছুদিন অসুস্থ ছিলাম, সেই সাথে আমার পরীক্ষা ছিল, তেমন কোনো কাজ করতে পারি নাই। আর এই যে দেখেন, এই বইগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ইংরেজি বই, মানে স্পোকেন ইংলিশের জন্য যত বই এগুলো। তো
আমি চাচ্ছি ব্লগটাতে ইংরেজিতে ভয়েস দিতে। তো আপনারা যদি চান তাহলে আমি ইংলিশে ভয়েস দিতে পারি। কারণ হচ্ছে আমি তো নিউ এখানে, জানি না কীভাবে কথা বললে ভালো হবে। তো আপনারা চাইলে আমি ইংলিশেও ভয়েস দিতে পারি। এছাড়া নতুবা অন্য একটা চ্যানেলে ইংরেজিতে হচ্ছে কথোপকথন কথাবার্তা চালিয়ে যেতে পারি, সমস্যা নেই। আর এই সবগুলা বই একটা একটা করে আমি কিনে জমা করে রেখেছি, যেন ভবিষ্যতে আমাকে হচ্ছে পড়তে পারি, যেন আমার কোনো অসুবিধা না হয়। তাই এই তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর